আজকে আমরা যে অঙ্কটা এখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পাঠ্য বইয়ের আমাদের বইয়ের উদাহরণ নম্বর 23 নম্বর উদাহরণের একটা অঙ্ক দেওয়া আছে ফাংশন সম্পর্কিত। সেটা হচ্ছে y3 - 3y² + 1 y * 1 - y এত হলে দেখাও যে f(1/1) y = f(1 - y) মানে ফাংশন 1/1 এর মান আর ফাংশন 1 - 1 এর মান এরা দুজন সমান হবে। তাহলে আমাদের যদি এর মানটা আর এর মানটা যদি সমান হয় তাহলে আমরা লিখতে পারবো যে প্রমাণিত যে দুইটাই সমান হয়েছে। তো আমাদের একবার ফাংশনের মানটা এখানে দেখো, আমাদের ফাংশনের মান দেওয়া আছে f(y) y এর পরিবর্তে যেখানে যেখানে y আছে আমরা সেখানে সেখানে y এর পরিবর্তে 1 - y ধরে অঙ্ক করব। 1 - y। তাইলে সমাধান আমরা প্রথমে কি করব, আমাদের ফাংশনটাতে এটা দেওয়া আছে, তাহলে অতএব ফাংশন 1/y সমান ফাংশন 1/y এর মান যেখানে যেখানে y আছে ঠিক সেখানে সেখানে বসাবো 1/y। তাহলে খেয়াল করো y এর জায়গায় বসবো 1/y, এটার উপরে কিউব -3 ইন্টু y এর মান কত 1/y, এটার উপরে স্কয়ার প্লাস 1। কেন লিখতেছি, কারণ y যেখানে আছে সেখানে 1/y বসবে, তাই না রে? তাহলে আমরা কি করব 1/y ইন্টু 1 - 1/y এত। এইবারে আমরা এটাকে ক্যালকুলেশন, তো আমরা খেয়াল করি 1/y মানে হচ্ছে 1/y3। যদি আমরা 1 কে কিউব করি 1, y3 কে কিউব করলে y3 মাইনাস, এবার আমাদের 3 ইন্টু, তাহলে এইটি আমরা 3টার উপরে লিখতে পারি যেহেতু গুণ অবস্থায় আছে। 1 এর উপর স্কয়ার করলে 1, 3 1 কে 3 আর নিচে y স্কয়ার, তাই না? y স্কয়ার প্লাস কত 1, নিচে হচ্ছে কত এটা y ইন্টু এরকম। তাহলে আমরা লিখতে পারি এখানে এটা যদি আমরা এটার সাথে একবার গুণ করে দিই 1/y একটা 1/y মাইনাস এটার সাথে এটা যদি গুণ করি 1/y স্কয়ার, y কি হবে y স্কয়ার হবে না? আচ্ছা, তারপরে উপরে আমরা কি করব, উপরের যে রাশিটা আছে এখানে আমরা লসাগু করব। লসাগু করলে কত হবে y3, লসাগু হচ্ছে y3 সবার বড়টা y3। তাহলে এখানে y3 এখানে মিল আসছে 1 মাইনাস ওই y3 দিয়ে y স্কয়ার দিয়ে y3 কে ভাগ করলে একটা y, তাহলে ওইটা যে 3y, তার মানে কি এই যে y3 কে y স্কয়ার দিয়ে যদি গুণ করি তাহলে কি থাকে, খালি একটা ভাগ করি একটা y থাকে, y এককে 3y এককে 3y প্লাস এখানে 1 আছে, তাহলে এখানে যা লসাগু আছে সেটাই ওইখানে লিখবো আমরা y3 এককে y3। এইবার আসো নিচেরটা আবার লসাগু করো, নিচেরটা লসাগু করলে কি হবে y স্কয়ার, তাহলে এই y দিয়ে y স্কয়ারকে ভাগ করলে একটা y এককে y মাইনাস মিল আছে, তাহলে 1 এককে 1। এবারে উপরের অংশটা লিখবো 1 - 3y প্লাস y3 ভাগটা গুণ হবে, এটা অল্টারনেটিভ হবে, y স্কয়ারটা উপরে যাবে আর y - 1টা নিচে আসবে। তাহলে ঠিক পরের লাইনে খেয়াল করো, এইটা নিচের 3টে উপরে আছে 2টা, বাদ দিলে কটা থাকে একটা, তাহলে উপরে 1 - 3y প্লাস y3 উপরে লিখলাম আর নিচে হচ্ছে y ইন্টু y - 1। এইরকম আমাদের এটা বাইর হলো না, কেন বাইর হলো, 3টে থেকে 2টা বাদ, আর কয়টা একটা। আমাদের এটা আমরা বাম পক্ষ, এটা আমরা বাম পক্ষ রাখি দিলাম, লেফট হ্যান্ড সাইড, এটা আমাদের বাম পক্ষের মান, বাম পক্ষ সমান সমান এই দেখো বাম পক্ষ ফাংশন অফ 1/y এর মান এটা বাইর করে রাখি দিলেন। এইবারে আমরা করব ফাংশন অফ 1 - y ডান পক্ষের মান, যদি এইটা মান আর এটা মান সমান হয় তাহলে আমরা বলবো যে ফাংশনটা সমান, ঠিক আছে? তাহলে লিখবো এবারে আবার রাইট হ্যান্ড সাইডটা কি ফাংশন অফ 1 - y। তাহলে খেয়াল করুন যেখানে যেখানে আমাদের y আছে, এই যে এই ফাংশনটা খেয়াল করবো, এই ফাংশনটাতে যেখানে যেখানে y আছে সেখানে সেখানে 1 - y বসাবো, 1 - y, এটার উপরে কিউব আছে, এটার উপর কিউব, তারপরে খেয়াল করো -3 এই y স্কয়ার, y মানে কি 1 - y, এটার উপরে কি আছে স্কয়ার,
প্লাস কত আছে 1, নিচে আসো y মানে 1 মাইনাস y ইনটু 1 মাইনাস y, 1 মাইনাস y মানে কত 1 মাইনাস y। তাহলে দেখো তো ডাবল ব্র্যাকেট হলো না, আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব এখানে, একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করলাম। এবারে খেয়াল করো উপরের অংশে, উপরেরটাতে এটা খেয়াল করো তো আমাদের 1 মাইনাস y3, তার মানে আমরা যদি সূত্র কল্পনা করি a মাইনাস b হোল কিউবের সূত্র, কি সূত্র? a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব, এই সূত্রটা না, আমরা এই সূত্রটা এখানে বসাবো, এই সূত্রটা। তাহলে 1 a মাইনাস b হোল কিউব সূত্র, a কিউব মানে 1 এর উপর কিউব মাইনাস 3 a মানে 1 b মানে কত y, 3a স্কয়ার মানে 1 এর উপর স্কয়ার, 1 এর উপর স্কয়ার 3ab প্লাস 3 a মানে 1 b মানে y এর উপর স্কয়ার। তাহলে সূত্র হচ্ছে a কিউব মাইনাস 3ab প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব, তাই না সূত্রটা আমাদের? তাহলে আমরা এখানে কি লিখবো? প্লাস y কিউব, তাই তো? তাহলে আমরা কি লিখলাম? যে a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস, এখানে মাইনাস হবে, সরি এটা মাইনাস হবে, তাহলে এটা হচ্ছে মাইনাস। আমরা এই অংশটাকে ভাগ করে এটা পাইলাম, সূত্র বসাই এটা পাইলাম, তাহলে এটা আমি সূত্র এতটুকু রাখি দিলাম। এবারে হচ্ছে মাইনাস, খেয়াল করো 3 ইন্টু এই অংশটা খেয়াল করো a মাইনাস b হোল স্কয়ারের সূত্র, a মাইনাস b হোল স্কয়ার, আর a মাইনাস b হোল স্কয়ারের সূত্র কি? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তার মানে a স্কয়ার মানে একের উপরে a স্কয়ার মাইনাস সূত্রে 2, a মানে 1 b মানে y, 2ab প্লাস b স্কয়ার মানে y এর উপর স্কয়ার, এতটুকু প্লাস কত আছে 1, নিচে এটা দেখো 1 মাইনাস y, আর এখানে 1 মাইনাস প্লাসে মাইনাসে আমরা মাইনাসে লিখবো প্লাস y, এটা এরকম লিখবো। এইবার 1 কে কিউব করলে 1 মাইনাস 3 1 কে 3, একের উপরে করলে 1, 3 1 কে 3y প্লাস 3 1 কে 3y স্কয়ার মাইনাস y কিউব, এতটুকু থেকে ক্যালকুলেশন আমরা এতটুকু পেলাম। এবারে আমরা কি করব? এই একবারে এই মাইনাস শো এটাকে আমরা গুণ করে দিই, একের উপর স্কয়ার করলে 1, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 3 1 কে 3 মাইনাসে প্লাস 3 দুগুণ 6y, কারণ এটা হচ্ছে কত 1, এটা যদি আমরা গুণ করি 2 1 কে 2, 3 1 কে 3, তাহলে 3 দুগুণ 6y প্লাসে মাইনাসে মাইনাস 3y স্কয়ার, আর প্লাস কত আছে 1, আর নিচে খেয়াল করি 1 মাইনাস y, আর এখানে একটা প্লাস 1 একটা মাইনাস 1 বাদ, তাহলে 1 মাইনাস y ইন্টু কি থাকে? খালি y থাকে, তাই তো? এইবারে আমরা এটার সাথে যদি মিল করতে দেখো, এখানে খেয়াল করো, এখানে আছে y-টা সামনে -1, আর এখানে 1টা সামনে, মাইনাস y-টা পরে, তাহলে এখানে আমরা নিচের অংশে একটু চেঞ্জ করে নেব, আগে উপরের অংশটাতে কাটাকাটি করে নেই। খেয়াল করো এখানে আছে 3y স্কয়ার প্লাস আর 3y স্কয়ার মাইনাস, তাহলে এটা কি বাদ যাবে, ওটাকে আমরা বাদ দিলাম। এবার আসো 6টা y, তাহলে এখানে লিখি উপরে লিখি y, দেখো 6টা y থেকে 3টে y বাদ দিলে কটা y থাকে? 3টে y, তাহলে এটার কাজ করলাম আমরা। এখানে কি করবো আমরা? সংখ্যাগুলো দেখি, এই যোগ 1 1 1 2 থেকে 3 বাদ দিলে -1 হবে, কি হবে? -1, কারণটা হচ্ছে আমাদের 1 আর 1 2, বিয়োগ 3 থেকে 2 বাদ দিলে বিয়োগ 1, আর 6y থেকে 3y বাদ দিলে কটা হয়? 3টে y, আর হচ্ছে -y3, তাই তো? নিচের অংশে খালি জাস্ট এখানে আমরা কি করব? -y-টাকে সামনে লিখলাম, এর সামনে প্লাস, তাহলে +1 ইন্টু y লিখব, এতটুকু। এবারে নিচের অংশ উপরের অংশে আমরা একটা মাইনাস কমন নেই, y মাইনাসটা প্লাস হবে 3y, মাইনাসটা প্লাস হবে y3, আর নিচের অংশে সেম একটা মাইনাস কমন নিলে কি হবে? y-টার সামনে লিখলাম y মাইনাস 1, তাহলে মাইনাস বাদ, দেখে মাইনাস বাদ দিলে আমাদের কিন্তু এরকম আছে 1 মাইনাস 3y প্লাস y3, এই যে 1, সরি এটা তো প্লাস y হবে কারণ 6 বড় ছিল,
6 বড় হলে প্লাসটা সামনে আসতেছে, তাহলে এটা হবে মাইনাস, কারণ আমরা মাইনাস সামনে কমন নিছি। তাহলে আমাদের পরের লাইনটাতে হচ্ছে, এর পরের লাইনটা আমরা লিখতে পারি 1 - 3y প্লাস y3, আর নিচে থাকতেছে y ইন্টু y মাইনাস 1। জাস্ট আমাদের ডান পাশ এবং বাম পাশ একই হয়েছে না? তাহলে ডান পাশ সমান বাম পাশ, অতএব আমরা বলতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে?